নুন আনতি পান্তা ফুরাইতো আমাদের। খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি এবং রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। আমরা 5 ভাই বোন, আমাদের বাবা নাই। আমরা কিন্তু আসছি সেই রিপনের বাড়িতে। তো আসার পর জানতে পারি যে আসলে রিপন কিন্তু বাড়িতে নাই, অন্যের জমিতে ধান কাটা কাজ করতে গেছে। আমরা সেই রিপনের খোঁজে বের হয়েছি। একদম ফাঁকা চড়া, প্রচণ্ড গরম, ধান কাটার কাজ, দিনমজুর হিসেবে। একজন অত্যন্ত মেধাবী ছাত্র কতটা কষ্ট করে লেখাপড়া করে সেটা কিন্তু আপনারা হয়তো নিজ চোখেই দেখতে পাচ্ছেন। ভাইয়ের নাম হচ্ছে রিপন। এত দারিদ্র্যর মধ্যে থেকে কি চমৎকার তাদের মেধা। মানুষ হয়তো অনেক সময় সুযোগ পেয়েও সেগুলি কাজে লাগাতে পারে না। আর তারা 3 ভাই কিন্তু অন্যের জমিতে প্রতিদিন দিন মজুরে কাজ করে। ভর্তির টাকা সমস্যার কারণে সে অন্যের জমিতে কাজ করছে, পাশাপাশি তার পোশাকের সমস্যা। তাদের কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোনও নাই যে লেখাপড়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। এই লেখাপড়ার পাশাপাশি ভর্তি হওয়ার জন্য কিংবা পরিবার চালানোর জন্য তারা যেভাবে কাজ করে যাচ্ছে। রাজশাহীতে আমার সিএল আসছে 630, আর খুলনাতে আমার সাবজেক্ট আসছে হচ্ছে ফিশারিজ। কষ্টের মধ্যেও আমাদের মানে পড়াশোনা চালিয়ে গেছি। আমরা যেদিনকে রেজাল্ট দেয় সেদিনও আমরা রাজমিস্ত্রির কাজে ছিলাম। তো আমি প্রায় লেখাপড়ার প্রায় বাদই দিয়েছিলাম যে কাজ করে এখন ছোটো ভাই বোন আছে, এদের ভরণ পোষণ করতে হবে। তারপরে আমার পড়ার প্রতি খুবই আগ্রহ ছিল। এই জন্য পরবর্তীতে আমি স্কুলে যাই এবং মাঝে মাঝে কাজ করি। এভাবে কাজ করতে করতে আমি এসএসসিতে যেদিন রেজাল্ট দেয় তো সেদিন আমি রাজমিস্ত্রির কাজের অবস্থায় ছিলাম। তো এক বড় ভাইকে বললাম, ভাই আমার রেজাল্টটা দেখেন তো যে কী হয়েছে। তো উনি রেজাল্ট যখন দেখবেন তখন আমি ওই দুপুরের সময় ভাত খাইতেছিলাম। উনি বলল তাহলে আমি রেজাল্ট দেখি। উনি রেজাল্ট দেখলেন। উনি দেখে বললেন যে রিপন তোমার এত ভালো রেজাল্ট, আমরা তো দেখে একবার মুগ্ধ হয়ে গেছি। তো ওই সময় আমার এই রেজাল্টটা দেখে আমার মানে না হাসতে ইচ্ছে করলো, না কান্না করতে ইচ্ছে হলো। আমার গলার ভিতরে ভাত ছিল, মানে ভাত ভিতরে যাচ্ছে না, বাইরে বের হচ্ছে না। মানে কি আনন্দ! এই আনন্দ যারা কষ্ট করে লেখাপড়া করে তারাই বোঝে। তো এখন কিভাবে ভর্তি হব, মানে ভর্তি হতে অনেক টাকা লাগবে। আর কোনো খাওয়ার দাম দেয় নেই, আমার পেটেই ভাত থাকে না, ওগার কি খাওয়া। হ্যাঁ, মেশিগাতে কাম হচ্ছে, কাম হয়ে আইসি, স্কুলে যাবি, এখন গেছে ঠিক মধ্যে আমি ভালো হয়ে দিবে পারিনি। আপনারা যদি সবাই আমার পাশে দাঁড়ান তাহলে আমার ভর্তির ব্যবস্থাটাও হবে এবং আমি আমার লেখাপড়াটা চালিয়ে যেতে পারবো এবং ভবিষ্যতে আরও অনেক বড় কিছু হওয়ার ইচ্ছা আমার আছে, যদি আপনারা আমার পাশে দাঁড়ান। আশা করি দেশ বিদেশের যে সকল ভাই বোন আছে সবাই রিপনের পাশে দাঁড়াবেন। রিপনের যেন ভর্তি সহ যা যা লাগে 50,000 টাকার ব্যবস্থা হলে তার ভর্তি, ড্রেস, বই সহ একটা মোবাইল কিনে দেওয়া যাবে, তাহলে রিপনের সহজ হয়ে যাবে লেখাপড়া। রিপনের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা কয়রা ইউনিয়নের চরপাড়া গ্রামে রিপনদের বসবাস। তাদের নিজস্ব কোনো জমি জমা নেই, অন্যের জমিতেই কাজ করে। তার বিধবা মাকে নিয়ে বসবাস। তো আশা করি সবাই তার পাশে থাকবেন।